তো গাইস আমি কিন্তু মর্নিং এ উঠে গেছি, উঠে গিয়ে কিন্তু আমার বারান্দায় যে কটা গাছ আছে আপাতত বেঁচে সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এটা আমি কিন্তু রোজই করি। আর কিছু গাছ কিন্তু কেন জানি না বেশ বসিয়েছিলাম, বেশ কদিন ছিল, বেঁচে থাকার পরেও কিন্তু গাছগুলো মরে গেছে। কারণটা কি আমি বুঝতে পারছি না। গাছ লাগালে না বেশ কিছুদিন থাকে, তারপরে আবার গাছগুলো খারাপ হয়ে যায়। যাই হোক, এইভাবে আমি সকালে প্রত্যেকটা দিন জল দিয়ে দিই। আর সব থেকে বড় কথা হলো জীবন তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেকটা মানুষ কম বেশি হলেও জল খাই। আর এই জল না খেলে আমাদের যেমন গরমের দিনটা প্রাণ যেন একটা খুব কষ্টের হয়। গাছও সেরকম, প্রতিদিন গাছকে চর্চা না করলে কিন্তু গাছ গাছও তো জল চায় না। তো সেক্ষেত্রে গাছকেও আমরা প্রতিদিন এইভাবে জল দিয়ে থাকি। প্রত্যেকেই কম বেশি জল খাই, যেমন গাছকেও আমরা কম বেশি জল দিয়ে আমাদের দিন শুরু করি। যাই হোক, আমার সকালে বিছানা গোছানো হয়ে গেছে তোমরা দেখলে। এবার আমার মাসি সকালবেলা কিন্তু ঘর মুছে দিয়ে গেছে, তারপরেও কিন্তু বিছানা ঝেড়েছি যেহেতু আর একবার মুছে নিলাম লাঠি দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে বেড়াতে চ্যানেলে। আমি মহা, আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, বলে না তো কৃপায়। তো আমরাও এখন বেশ ভালো আছি। আমার যে প্রবলেমটা হয়েছিল চোখ নিয়ে একটা ফুলে যাওয়ার প্রবলেম, সমস্যাটা অনেকটা কিওর হয়ে গেছে ডক্টরের চিকিৎসায়। আশা করি তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি। আর এরকমটা আমার মুখটা ছিল না, আগের ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবে। যাই হোক, আমি তো ব্লগটা স্টার্ট করে দিচ্ছি সকাল সকাল। আর আমার সকালে যা যা কাজ ছিল সেটা আমি করে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমি কিন্তু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে তারপর আবার কিচেনে ঢুকবো। ঢুকে রান্না তো করতেই হবে। আর কি বলো তো, এত গরম আমাদের এদিকে, তাপমাত্রা কিন্তু 43-44-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তোমাদের তোমার সাথে থাকো, সঙ্গে থাকো। এরপর কিন্তু আমি কিচেনে ঢুকে গেছি, ঢুকে গিয়ে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় চা ব্ল্যাক টি খাই, আর এই যে আদা দিয়ে দিচ্ছি, আদা চাটা খাই রেগুলার এটা আমি। আর ব্ল্যাক টি দার্জিলিং পাতা দিয়ে আমি চাটা কিন্তু বেশি ফোটাই না, চা পাতা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দিই। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার চা কিন্তু নামিয়ে নেব। আমার মতো একা পেঁয়াজে চা হচ্ছে। মিস্টার মন্ডল এই সময় বাড়িতে নেই, তাই আমার মতো 1 কাপ চা করে নিলাম। তো চলো, আমার কিন্তু চা হয়ে গেছে। আমি এবার ডাইনিং টেবিলে গিয়ে একটু ভালোভাবে বসে খাই। আর সকালবেলা একটু চাটা, সব কাজের পর চা না খেলে কিন্তু আমার সত্যি মাথা ব্যথা করে। আর আজকে কি বলতো, ব্রেকফাস্টে আমি একটু পরোটা করে দিয়েছিলাম, মিস্টার মন্ডল খেয়ে যাবে বলে। আমি পরোটা আর চা আমি কিন্তু অনেকদিন খাইনি। আর আজকে ভাবলাম কি তাহলে একটু পরোটার চা খাবো। আর একটু পেঁপে, পাকা পেঁপে, পাকা কাটাটা আমরা রোজই খাই। তো মিস্টার মন্ডল যেহেতু আর আসতে দেরি হবে ওকে, যার জন্য ব্রেকফাস্টে একটু চা দিয়ে দিয়েছিলাম, আর ওই পরোটা আর একটু মিষ্টি দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর আমি আজকে চা দিয়ে পরোটা সত্যি আমি অনেকদিন খাইনি। লুচি দিয়ে চা আর পরোটা দিয়ে কিন্তু চা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সেটা আমি বাসি লুচি বা বাসি পরোটা খাই না। আর যার জন্য আমরা যখন করি রাত্রে খেয়ে নিই। আর আজকে যেহেতু আমি পরোটাটা সকালে করেছি, যদিও ভিডিওটা আমি তাড়াতাড়িতে পরোটা বানিয়েছি, করতে পারিনি ভিডিওটি। যাই হোক না কেন, আমি পরোটা চা খাচ্ছি এখন। ব্রেকফাস্টটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে তো আবার রান্নাঘরে ঢুকতেই হবে। কেননা অ্যাকচুয়ালি কী বলো তো, রান্না তো সকালবেলা প্রত্যেক দিনই আমার থাকে। আর রান্না না করলে আমাদের, মানে সকাল সকাল আমরা যেহেতু খাই, রান্না করে আমাদের তাড়াতাড়ি করতে হয়। তো গাইস, আমি কিন্তু অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের কাছে আর একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাই এবং শেয়ারও করছি, যেটা অ্যাকচুয়ালি আমার যে শরীর খারাপ, একটা অসুস্থতা, বেশ অনেক দিন ধরে তোমাদের কাছে বলছিলাম, যেটা ভুল ট্রিটমেন্ট আমার সাথে হয়েছে। তার জন্য কিন্তু আমি অন্য ডাক্তার দেখিয়েছি। অন্য ডাক্তার হয়ে আমার দেখানোর পর কিন্তু আমার সেই ডাক্তারবাবু আমার প্রত্যেকটা টেস্ট করিয়েছে এবং অনেক টেস্ট করেছে, যেটা আমি পরে একটু তোমাদের পরে শেয়ার করছি। যেহেতু টেস্ট অনেকগুলো করার পর কিন্তু রিপোর্ট আমি পেয়ে গেছি, এবং আমার সেই রিপোর্ট অনুযায়ী আমার অ্যাকচুয়ালি কী হয়েছিল সেই অনুযায়ী ডাক্তারবাবু কিন্তু আমার চিকিৎসা করছে, এবং আমি অনেকটা সুস্থতা বোধ করছি। তো যাই হোক না কেন, আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, অর্থোপেডিক ডাক্তার, উনি আমার ভুল ট্রিটমেন্ট এবং মেডিসিনটাও ভুল দিয়েছিলেন, যার জন্যই আমার চোখ মুখ ফুলে গিয়েছে। যার জন্য আমি অন্য ডাক্তার যেটা দেখেছি, উনি আমার সমস্ত টেস্ট করে রিপোর্ট দেখে উনি এটাই বলেছেন, ভুল মেডিসিনটা আমার ভুল দেওয়া হয়েছিল, যার জন্য আমার চোখ মুখ ফুলে গিয়েছিল। এটাই হচ্ছে মোদ্দা কথা। আর ডাক্তারবাবু এখন যে ট্রিটমেন্ট করছে সেই ট্রিটমেন্টটা আমার বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে।
তো যাই হোক, এবার কিন্তু আমি রান্না তো করছি, দেখছো। এবার চিকেনের জন্য আলুটাও একটু ফ্রাই করে নেবো। যাই হোক, রান্না করার সাথে সাথে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি এই কারণে যে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা থেকে আমি অনেকটাই রিকভারি হতে পেরেছি এবং আমার শরীর আগের থেকে কিছুটা হলেও ভালো হয়েছে। তবে যে পেনটা হচ্ছে সেটা কিন্তু এখনো কিছুদিন আছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সম্পূর্ণ যে কিওর হয়েছি তা নয়। ডাক্তারবাবু এটা বলেছে একটু সময় লাগবে, ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। তো আমি এখন আপাতত ট্রিটমেন্টের মধ্যেই রয়েছি, যার জন্য আমি গত শুক্রবারে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই এখনো কিছুটা হলেও খারাপ আছে। মানে শরীর খারাপ হলে যা হয়, কোনো কাজে তো এনার্জি থাকে না। সাধারণত আমার সাথেও সেটাই হয়েছে, কি করা যাবে, শরীর তো আগে, তারপরে তো সব কিছু। তাই আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি, কেননা ভিডিও এডিট করতে গেলেও তো সময় লাগে। সেটা আমাকেই সব কিছু করতে হয়, ভিডিও তৈরি করা, ভিডিও শ্যুট করা, এডিট করা, ভিডিও পাবলিশ করা, সবটাই আমাকে একা করতে হয়, একা হাতেই হ্যান্ডেল করি আমি সব। তো আমার কিছু করার নেই, যার জন্য আমি ভিডিও করা দু একটা ছিল, বাট আমি এডিট করতে পারিনি, যার জন্য ভিডিও দিতে পারিনি। এবার আশা করছি যতটা পারি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো গাইস, আমি কিন্তু তোমাদের কাছে এই ডাক্তার দেখাতে যাচ্ছি সেটুকু তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। কেন কি আমার ডাক্তার দেখানো নতুন করে আবার দ্বিতীয়বার, যেহেতু একটা প্রবলেমের রয়েছে এখনো, সেই ডাক্তার কাছে গেলে যাতে আমি সুস্থ হতে পারি তার জন্য তোমাদের মিস্টার মণ্ডল কিন্তু আমাকে নিয়ে গেছিল সঙ্গে করে। যে আমি বসে আছি ডক্টরখানায়, তো ডক্টর চেম্বার করছেন। তো বহু বছর ধরে এই ডাক্তার কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পরিবারের সহিত খুব ভালোভাবে মিশে গেছে। আমাদের কিছু হলে কিন্তু এই ডাক্তারকে দেখিয়ে আমাদের কিন্তু সবার সুস্থ হয়ে যায়, যার জন্য আবার গেলাম এই ডাক্তারের কাছে। তো আমি তো আগেই বলেছি, ডাক্তারবাবু টেস্ট করতে দিয়েছিলেন, তো আমি টেস্টগুলো করানোর জন্য এখানে এসেছি। আর আমি সকাল থেকে খালি পেটেই ছিলাম, জানি যদি আমাকে টেস্ট দেয় আমি টেস্টগুলো একদিনে করিয়ে নিতে পারবো, যার জন্যে আমি এখানে আল্ট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট, এক্স-রে, সমস্ত টেস্টগুলো আমার এখানে আজকে হয়ে গেল। তো আমার বিকাল কিন্তু 4:30 বেজে গেছে টেস্ট করতে। আর এটা কিন্তু তারপরের দিনে, যেটা আমি যেদিন আমি টেস্ট করিয়েছি তারপরের দিন আবার রিপোর্ট নিয়ে কিন্তু আমি ডক্টরবাবুর কাছে যাচ্ছি। আর রিপোর্টটা আমাকে সকাল 10:30টার দিকে দেওয়া হয়েছিল। এবার রিপোর্ট আমি ডাক্তারবাবুকে দেখিয়ে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। আর এই যে ভাইটা আছে আর এই আন্টিটা আছে, ইনি কিন্তু আমাদের বহু পরিচিত। যাই হোক, ওনারা আমার এই যে প্রেসক্রিপশন সমস্ত একগাদা টেস্ট নিয়ে আছে, উনি দেখিয়ে দেবেন, কি হয়েছে জানা যাবে। আর আমি জেনে গেছি সেটা তোমাদের কাছে তো আগে বলে শেয়ার করেই দিয়েছি। যাই হোক, আমি এই ডাক্তারের কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। এই ডাক্তারবাবু আমাকে প্রথম থেকেই দেখতেন কোনো প্রবলেম হলে। যাই হোক, আমি কিন্তু ডাক্তারবাবু যা বলেছেন টেস্টের রিপোর্ট, সেই অনুযায়ী আমি কিন্তু ট্রিটমেন্টের মধ্যেই আছি। আর মেডিসিন তো আমার চলছেই। যাই হোক, বেশ কিছুদিন আমাকে থাকতে হবে এখন ট্রিটমেন্টের মধ্যে, কিছু করার নেই। শরীর সুস্থ করতে গেলে তো এই ট্রিটমেন্ট করতেই লাগবে। যাই হোক, আমি চিকেন আবার বসিয়ে দিয়েছি। কি বলতো, কিছু কিছু মানুষ ডাক্তারের ভুলের জন্য না আমাদের মতো পেশেন্টের ভুগতে হয়। আর এইদিকে কিন্তু আমার চিকেনটা রান্না হচ্ছে, আর এইদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতের আমি ফ্যান গালিয়ে নিচ্ছি, আর আমি এইভাবেই সিঙ্কে সবসময় ফ্যান গালাই। আর দুজনের ভাত তো বুঝতেই তো পারছো, রেচকি তো আমার হয়ে যায়। আর ছেলে আসলে তখন হাঁড়িতে করি, তোমরা দেখেই থাকবে। যাই হোক, ভাত হয়ে গেছে আমার। এবার ভাতটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। তো যাক, এইদিকে আমি চিকেনটা তো করেই নিচ্ছি। আর অ্যাকচুয়ালি কি বলতো, পৃথিবীতে কিছু ভালো ডাক্তার অবশ্যই এখনো আছে। কিছু ভালো ডাক্তার আছে বলে কিন্তু আমাদের মতো প্রত্যেকটা মানুষ এক এক সময় যখন পেশেন্ট হয়ে যায়, তখন কিন্তু সেই সব মানুষগুলো এই ভালো ডাক্তারের জন্যই সুস্থ হয়ে যায় এবং বেঁচে যায়। আর যাই হোক, অ্যাকচুয়ালি কি বলতো, আমার সঙ্গে মিস্টার মণ্ডল কিন্তু ওই একদিনই গিয়েছিল, তাও 1 ঘন্টা খানেকের মতো ছিল। আর আমি যখন টেস্টের জন্য গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, যত রকমের ডাক্তার টেস্ট দিয়েছিলেন সেগুলো কিন্তু আমি একা করেই কিন্তু বিকালে ওই 4:30টার পর বাড়িতে এসে 5টা বেজে গেছে। তারপর ভাত খেয়েছি, যেহেতু ভাতটা আমি রান্নাও করতে পারিনি ওই দিনে, আমাদের হোম ডেলিভারি অর্ডার দিয়েছিলেন না মিস্টার মণ্ডল, খাবারটা দিয়ে গেছিলো। এসে স্নান করে ভাত খেয়েছি। বুঝতে পেরেছি, 2 দিন ধরে আমার ডাক্তারখানা আর ঘর করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে।
গেছে। আর একাই আমাকে সব করতে হয়, কারণ মিস্টার মণ্ডলের ভীষণ এখন কাজের প্রেসার, ও আমাকে অতটা সময় দিতে পারে না অ্যাকচুয়ালি। আর আমার সমস্যা কিছু হলে আমাকে একাই সব জায়গায় যেতে হয়। আমি একাই সমস্ত সব কাজ করতে পারি, ভগবান আমাকে সেই ক্ষমতাটুকু দিক যেন। তো গাইস, আমার যা প্রবলেম হয়েছিল সেটা তো তোমাদের কাছে ছোট ছোট দুদিন যেহেতু আমার ডক্টর আর ঘর করতে হয়েছে, আর সকালে যেতাম আসতাম বিকেল 4টে-5টা বেজে যেত। আমি রান্নাবান্না আমার সেরকম কোনো দিনই হয়নি, কিনে কেটেই খেতে হয়েছে। যাই হোক, আমার যা প্রবলেম হয়েছিল শরীরে সেটা তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম ছোট ছোট ভিডিও মাধ্যমে। যেভাবে আমার ট্রিটমেন্ট হয়েছে সেইগুলোই আমি শেয়ার করলাম। এই নিয়ে কারোর কোনো ভ্রান্ত ধারণা না থাকে, আশা রাখছি তোমরা সবাই বুঝবে। কেন কি আমার সমস্যা যা হয়েছে সেটা আমরাই বুঝতে পেরেছি। আর অ্যাকচুয়ালি কপাল খারাপ থাকলে কিছুটা মানুষের এরকম অনেক সময় হয়েও যায়, কিছু করা থাকে না। এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট, কিচেন কাউন্টার টপ গ্যাস সম্পূর্ণ একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার আমি কিন্তু স্নান করতে যাব। দই আর ডাল, পাঁপড় ভাজা, স্যালাড আর এখানে চাটনি আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। শুরু করো, অনেকটা লেট হয়েছে। খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, অনেকটা লেট হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো গাইস, আমার যা 3-4 দিন ধরে যা কষ্ট পেলাম শরীরে সেটা তো একমাত্র আমি বুঝতে পেরেছি না। আমার রান্না খাওয়া হয়নি, ডক্টর ঘর করতে হয়েছে, 2-3 দিন ধরে আমাকে যাতায়াত করতে হয়েছে ডাক্তার কাছে। সেটা যার পরিবারে হয়, যার সাথে হয়, সেই একমাত্র বোঝে, এছাড়া তো কেউ বুঝবে না। না যাক, আমার কষ্ট আমার পরিবারের লোক বুঝবে, আর আমি আমার শরীরে আমার কষ্টটা কতটা পেয়েছি আমি বুঝেছি। যাক, আর কি করা যাবে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। আমারও হয়তো এই অংশটা রাবার দিয়ে মুছে ফেলা যাবে না। যাক, ভিডিওটা টানছি না, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।